নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা অনেকক্ষণ বসে আছেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন বহু লোক। খুব বেশি আমি ডিস্টার্ব করবো না, তাদের বিরক্তি ভাজন হব না। প্রথম কথা, আজকে যে অনুষ্ঠান সেটা হচ্ছে গিয়ে ফটোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট দমদম অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের প্রথম আলোকচিত্র প্রদর্শনী। তো যেহেতু এটা অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন, কারণ এই ছাত্রছাত্রী হয়েই যাচ্ছে কোনো একটা ইনস্টিটিউশনে। তো যেই ইনস্টিটিউশন থেকে এরা পাস করেছে সেই ইনস্টিটিউশনের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত। তো ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমি সবার টিচার। মানে এখানে যে 68টা ছবি আছে তার 67 হচ্ছে আমার ছাত্রছাত্রী আর একজন আমি। তো আমাদের এখানে যারা উপস্থিত তাদের 80% হচ্ছে কি আমার ছাত্রছাত্রী। তাই জন্য প্রথমে আমি আমার প্রথমত সব জায়গায় লেকচার দিতে গেলে একটা উপনিষদের শ্লোক আমি ইউজুয়ালি পাঠ করে থাকি ঋগ্বেদের। সেটা হচ্ছে গিয়ে ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বী সমধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের উভয়কে সমভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন বিদ্যাফল লাভে সামর্থ্য হই, আমরা যেন কাউর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই। আমাদের শান্তি হোক, পার্থিব জগতের শান্তি হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি। এ কথা বলে আজকে এখানে যারা উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজন এবং আপনারা যারা আছেন সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের এরকম একটা আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে এবং আমাকে এই প্রতিষ্ঠানের প্যাট্রন করার জন্য এবং এখানে থাকতে পেরে আমি অত্যন্ত আপ্লুত, আনন্দিত এবং আজকে এখানে উদ্বোধনে ডাকার জন্য আমি গর্বিত। সেই জন্য প্রথমেই আমি এদের যারা মেন উদ্যোক্তা আছেই, কিন্তু যারা আমাকে ইনভাইট করেছে বা যাদের ইনিশিয়েটিভে মেনলি পার্থ পালিত এবং শাশ্বতীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। পার্থর ইনিশিয়েটিভ, পার্থর ম্যানেজমেন্ট, পার্থর কন্ট্রোল, পার্থর মানে বলবো শক্তি দিয়ে ডাইরেকশন, শুধু ডাইরেকশন না, মানে শক্তি হাতে পেটানোর মতন গাইডেন্স দিয়ে যে একটা ছবির প্রদর্শনী করেছে, এটা দারুণ ব্যাপার, এটা ভাবা যায়। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আজকে আমি কী বলবো জানি না, কারণ আমি তো এরা তো বেশিরভাগ 80% আমার ছাত্র। তারা 3 বছর ধরে আমার কাছে অনেক ফটোগ্রাফি শিখেছে, অনেক কিছু শুনেছে, অনেক কঠিন সেন্ট্রোমেট্রি বা অন্যান্য জিনিস শিখেছে বা আর্টেরও অনেক কিছু লেকচার শুনেছে। সুতরাং ওই লাইনে যাওয়াটা ঠিক হবে। আমরা সকলে জানি যে জীবন হচ্ছে অতি সুন্দর, অ্যাট দি সেম টাইম হচ্ছে কি খুব কমপ্লিকেটেড। লাইফ ইজ বিউটিফুল, অ্যাট দি সেম টাইম কী বলবো ডিফারেন্স বলবো না, কমপ্লিকেটেড, জটিল, খুব জটিল। আর এইটে আমরা সভ্যতার আদিলগ্ন থেকেই এই জটিল ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করেছি বা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। এবং আমরা সাধারণভাবে মানুষ যারা তারা প্রকৃতির সঙ্গে মানে আমরা আবদ্ধ হওয়ার চেষ্টা করেছি এবং প্রকৃতির সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়েছি এবং সেই সৌন্দর্য থেকে আমরা আমাদের যে নিজস্ব চিন্তাভাবনা বা আমাদের যে মননশীলতা তা দিয়ে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছি, যার থেকেই অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের এই শিল্পের জন্ম হয়েছে। এই শিল্পের যে কোনো শিল্পেরই একটা মিডিয়াম দরকার, মাধ্যম দরকার, যেটা স্কাল্পচার হতে পারে, পেইন্টিং হতে পারে, স্কেচ হতে পারে। আমরা এখানে যারা আছি সবাই এই ফটোগ্রাফি নিয়ে কাজ করছি। এখন এই ফটোগ্রাফি সম্পর্কে শিল্প বলতে গেলে সেই আমার অ্যারোস্টিকের বলতে হয়, কিংবা কি বলতে হবে, রংমুখী বলতে হবে, এগুলো আমি এত জায়গায় বলতে দিয়েছি যেগুলো দিয়ে আপনাদের আর বিরাট বয়সন হতে চাই না, সময় বেশি আমি দেবো না। তাই শুধু বলবো যে আমি কি বলবো ভাবছিলাম, ভাবতে আমি পরশু একটা এক্সিবিশন দেখতে গেলাম একাডেমি ফাইন্যান্স, দেখছি এমনি ক্যাজুয়ালি গেছি,
গিয়ে দেখলাম যে টাইপ খুব সুন্দর, দেখলাম 0 to infinity। আমি ভাবলাম তার উপরে 0 to infinity, আমি ভাবলাম তার উপরে বলবো। তো তাহলে এবার শুধু 0 to infinity বলবো কেন, আমি বলছি 0, 1 infinity এই নিয়ে বলবো ভাবলাম। তারপরে আমি কি বলবো কয়েকদিন ধরে ভাবছি। আমার ট্রেন ফিলোসফার অ্যান্ড গাইড ডক্টর গাঙ্গুলি, যিনি এখানকার সদস্য, তাকে বলেছিলাম আপনি আমার কিছু টিপস দেবেন, তো কিছু একটা পয়েন্ট দিয়ে দেবেন, আপনার তো প্রচুর করতে আছে, আপনি প্রচুর চর্চা করেন, আমার দু একটা গাইডেন্স দেবেন যাতে আমি নতুন কিছু বলতে পারি। কিন্তু আনফর্চুনেটলি লাস্ট 3 দিন ধরে আমি ভীষণভাবে অন্যভাবে ব্যস্ত ছিলাম, মানে অন্য ওই মেডিকেলি আমার জন্য না, আরও অন্যান্য পরিবার বন্ধার জন্য এত ব্যস্ত ছিলাম, তারপর আর তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি, তাই কিছু ভাবনা চিন্তাও করতে পারিনি যে অ্যাকচুয়ালি 0, 1 আর ইনফিনিটি এই নিয়ে বলতে গেলেই প্রায় ঘন্টাখানেক বলা দরকার হয়। সেগুলো বলতে গেলে আপনারা আমাকে পেটাবেন, সেই জন্য তার মধ্যে যাবো না। তবে এখন সব যা যে ছবি হচ্ছে এই সব কিন্তু তাই। 0 হচ্ছে স্পেস, এমটি স্পেস ভাবুন, আপনি বাইরে দিকে 0, 1 ভাবুন, ব্ল্যাক ভাবুন, 0টাকে ব্ল্যাক ভাবুন, 1টাকে হোয়াইট ভাবুন, কীভাবে ভাববেন আলটিমেটলি এখন যে ডিজিটাল ফটোগ্রাফি অল হচ্ছে 0, 1, অর্থাৎ সেই দিয়েই সব কিছু হচ্ছে, ক্রিয়েটিভ ফটোগ্রাফি সব কিছু হচ্ছে 0, 1 দিয়ে। অর্থাৎ এইভাবে এটা করতে গেলে এই নিয়ে অনেক কিছু করতে হবে, সেই নিয়ে আমি আপনাদের বিরাট বাড়ি হতে চাই না, আমি আজ কিছু বলবো না। তবে আমি বলবো যে এই আজকে যে প্রদর্শনীটা আপনি অ্যাডমিশন করেছে সেটা একটা অত্যন্ত ডিফারেন্ট টাইপ অফ এক্সিবিশন, যেটি সাধারণত কলকাতা হয়ে থাকে। একটা এক্সিবিশন প্রত্যেকটা কালো কালো ছবি, যেটা রেয়ার, এবং প্রত্যেকটা বড় সাইজের ছবি ইউনিফর্ম, সব কটা ছবি এক সাইজে, এবং ডিসপ্লেটা খুব সুন্দর হয়েছে, যেটা একটা প্রদর্শনীতে ডিসপ্লে হচ্ছে সব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেইটা সুন্দর একটা কালো সাদার ছবির একটা ডিসপ্লে করেছে। আমার নিশ্চিত ধারণা যে এই ছবিগুলো কলকাতার আলোচিত ছবিদের দারুণভাবে উপকৃত করবে, এবং ফটোগ্রাফি একটি ক্রিয়েটিভ পার্ট। একটু আগে আমি টিভিতে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, আমার ছাত্র ছিল, আমার ছাত্র, সে আমার বলছিল যে এখন তো খুব ব্যাপার হয়ে গেছে, কোনো কিছুই শেখার দরকার নেই। হ্যাঁ ঠিক, আমি তো সে কথা প্রায় এক্সিবিশন বলি যে এখন ফটোগ্রাফি জানার দরকারই নেই, ডিজিটাল দৌলতে ক্লিক করলে ছবি ওঠে। অতএব যদি পয়সা থাকে অনার পর 2 বছর 3 বছর অনার পর কোনো ব্যাপার না, সে কথা ঠিকই। কিন্তু অ্যাকচুয়ালি যদি প্রপার খরচ ডিজিটাল হওয়াতে সুবিধা হচ্ছে, যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফার তারা এখন আগেকার দিনে টেকনিক্যালের জন্য যে সময় এবং শ্রম ব্যাপার দরকার হতো, এখন সেইটা আমাদের করার দরকার নেই। এখন আমরা ক্রিয়েটিভ দিকে ভাবতে পারি, আমরা কোন অ্যাঙ্গেলে ছবি তুলবো, কীরকমভাবে ছবি তুলবো, কী হলে সুবিধা হবে, কোথায় কম্পিটিশনটা কী হবে, তার সঙ্গে কী করবো, সুরিয়ালিস্টিকটাকে কীরকম হবে, অ্যাবস্ট্রাক্ট কীরকম হবে, বা অন্যান্য বিভিন্ন যে পেইন্টার বা যারা আছে সেসব মিলিয়ে মিশিয়ে আমরা আলোকচিত্রকে অন্য ডাইমেনশনে কীভাবে নিয়ে যেতে পারবো, তার জন্য ভাবনা চিন্তা করার অনেক বেশি স্কোপ পাবো এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য। সুতরাং এই যে ডিজিটাল অ্যাডভান্সমেন্টের জন্য ফটোগ্রাফিটা পিছিয়ে যাচ্ছে, এরকম হওয়ার কোনো কারণ নেই। দৃঢ় সত্যি যে প্রচুর গার্বেজ তৈরি হচ্ছে, আমরা 1 সেকেন্ডে প্রায় 44,000 ছবি আপলোড করি মেন ইন্টারনেটে। এদের তো আমি করছি প্রায় 500 বছর আগেকার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এখন আরও বেশি করি। সেটা ঠিক, তার সাথে কটা যে গ্রহণযোগ্য ছবি সেটা অবশ্যই, কিন্তু সুবিধা হচ্ছে গিয়ে আমাকে টেকনিক্যালি পারফেকশনের জন্য আমি সুপারভাইজার ফটোগ্রাফি কিনে যে কষ্ট করতে হতো, এক্সপোজারটা পারফেক্ট দেওয়ার জন্য যে সাধনা করতে হতো, প্রসেসিংয়ের জন্য যে থাকতে হতো, তারপরে প্রিন্ট করার জন্য করতে হতো, প্রত্যেকটা স্টেজে যে মেটিকুলাস এফোর্ট দিতে হতো, সেইটা এখন দেওয়ার দরকার না। এখন আমি শুধু আমার ক্রিয়েটিভ পার্টে মেইনলি এফোর্ট দিতে পারি, যে ভাবনা চিন্তাটা সেরকমভাবে রেখে আমি সুন্দরভাবে আমার নান্দনিক ছবি অনেকভাবে তুলে ধরে। নান্দনিক ছবির মতো অনেকগুলো জিনিসের সাথে যে কথা শাশ্বতী নিয়ে বলেছিল, যেখানে অন্য কোনো ওয়াইল্ড লাইফ নেই, এখানে কোনো স্ট্রিট ফটোগ্রাফি নেই, এখানে মেনলি সৃজনশীল ছবি, সেগুলোই এখানে মেনলি তুলে ধরা হয়েছে। আমার মনে হয় এই ছবিগুলো এগুলো আমাদের কলকাতা দর্শকদের আরও বেশি আনন্দ দেবে। তাই এই বলবো যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আরও এগিয়ে চলুক, চড়াই বেটি নাচতে সমষ্টি, এই কথা বলে এদের আরও উন্নতি হোক। এরা প্রত্যেক বছর এক্সিবিশন করুক, এরা অনেক কিছু কাজ করে, অনেক ডেভেলপমেন্টাল ওয়ার্ক করে, এরা আমাদেরও সহায়তা করে। আমরা যখন ইন্টারন্যাশনাল কনফারেন্স করি তখন এরা কিছুটা ফান্ডিং করে, এদের অনেক পয়সা আছে আমাদের থেকে বেশি। সেই জন্য মাদার অর্গানাইজেশনকে যেমন বিভিন্ন অর্গানাইজেশন করে, ইউনিভার্সিটি যেমন ছাত্রছাত্রী আপনারা চাকরি করেন, এরাও সেরকমভাবে করে এগিয়ে আসছে। সেই জন্য আমি বলবো যে এদের এক্সিস্টেন্সটা আরও বেশি দরকার আমাদের। সেই জন্য আমি
দীর্ঘ আয়ু কামনা করি। তারা আরও ভালো ভালো ছবির কাজ নিয়ে আমাদের কলকাতায় বা বিভিন্ন স্থানে এরকম ছবিগুলো প্রদর্শনী করুক, তারা এগিয়ে চলুক, এই আমার প্রার্থনা। সবশেষে আপনারা যারা আমার এতক্ষণ কথা শুনলেন, উল্টোপাল্টা আনথিঙ্ক মানে প্রপারলি কী বলবো আনকম্পোজ লেকচার যা শুনলেন এলেভেলে, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক। তাই সবসময় বলি সার্ভেশন মঙ্গলম দেব, সার্ভেশন আমার সার্ভে ভদ্রামি বসে মা কৃষ্ণ এই কথা বলে সবাইকে উপস্থিত আমার ছাত্রছাত্রী এবং আপনারা বিভিন্ন ক্লাবের যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে